মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানীয় মুসল্লিয়ান ইসলাম, আমরা আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমআর নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, আমাদেরকে নিরাপত্তা দিলেন। আমরা শুরুতে আমাদের সে মহান মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামেরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমরা মুহররম মাস অতিক্রম করছি। এটা হচ্ছে হিজরি নববর্ষের প্রথম মাস। হিজরি নববর্ষ যখন শুরু হয় মুহররমকে দিয়ে শুরু হয়। হিজরতের সাথে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস জড়িত। হিজরি নববর্ষ এর মানে আল্লাহর হাবিবের হিজরত থেকেই এ বর্ষর গণনা শুরু হয়েছে। এই হিসাবে এই মাসের আলাদা একটি ইতিহাস আছে। যখন বাংলাদেশে বৈশাখ মাস আসে, তখন যারা বাংলা ভাষাভাষী তারা বাঙালিদের উৎসব করে এ মাসকে বরণ করে। উৎসব ইসলামে নিষিদ্ধ নয়।
অকেশনালি বিভিন্ন উপলক্ষে বৈধভাবে যদি কোনো উৎসব সেলিব্রেট করা হয় আর সেটাতে সওয়াবের নিয়ত না থাকে তাহলে বেদাত হবে না। বেদাত তো হয় দ্বীনের ভিতরে, সওয়াবের নিয়তে এমন কোন কাজ করা যেটা ইসলামে ছিল না। তো বৈশাখ মাস আসবে, এটা বাংলা ভাষাভাষীদের বর্ষ গণনার প্রথম মাস। এই হিসাবে যদি তারা শরীয়তের সীমা লঙ্ঘন না করে, বেপরদা না হয়ে, শিরিক না করে তারা তাদের এই মাসকে সেলিব্রেট করে, শরঈভাবে কোনো আপত্তি নাই, যেহেতু এটা সওয়াবের নিয়তে করা হয় না। কিন্তু যদি শিরক হয়, এই উপলক্ষকে কেন্দ্র করে বিদআত খুরাফাত, নতুন নতুন করে বেপরদা বেহায়াপনার আমদানি হয়, সাদ্দাল লিল বাব, দরজা বন্ধ করার জন্য, তখন এই অনুষ্ঠানগুলোও পালন করা জায়েজ হবে না। শরঈ সীমারেখা রক্ষা করে করলে আপত্তি থাকবে না। তো বাঙালিরা বৈশাখ পালন করছে, ইংরেজরা তারা 31st নাইট, যখন ডিসেম্বর মাসের 31তম দিন আসে, রাতের 11:59 যখন হয়, তখন 12টায় যখন ঢুকে যাবে নতুন একটি দিন গণনা আবার শুরু হয়ে যাবে নতুন করে, তখন নাকি 12:59, 11:59 মনে হয়, 11:59 থেকেই তখন ইংরেজরা 31st নাইট উদযাপন করে তাদের নববর্ষকে তারা আহ্বান জানায়, সেলিব্রেট করে। তো মুসলমানদের হিজরি নববর্ষ মুহররম, এর সাথে জড়িত আমাদের হিজরতের ইতিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা স্যাক্রিফাইস, সাহাবাদের বিশাল বিসর্জন, নিজের ছেলে মেয়ে, পরিবার পরিজন, বাড়ি ঘর, জায়গা জমিন সব ছেড়ে দিয়ে তারা মক্কা থেকে মদিনায় গিয়েছেন। এই মাসের সাথে আমাদের ইতিহাস জড়িত। কিন্তু মুসলমানদের কাছে এই মুহররম মাস আসে আবার চলে যায়, এই মাসের গুরুত্ব মুসলমানদের কাছে নাই। যদি কারবালার ঐতিহাসিক ঘটনা না ঘটতো তাহলে হয়তো এ নিয়ে কোনো আলোচনাও হতো না। তো কারবালা কেন্দ্রিক 10 তারিখে কিছু আলোচনা হবে, 10ই মুহররম। কিন্তু মুহররমের 1 তারিখ মুসলমানদের হিজরি নববর্ষ। মুসলমান ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে হবে, এজন্য হিজরি নববর্ষকে নিয়ে আলোচনা করা দরকার, হিজরতের ইতিহাস নিয়ে আলোচনা করা দরকার। আমরা ইব্রাহিম নবীর জীবনী নিয়ে অনেক আলোচনা করেছি, ওনার ত্যাগের ইতিহাস আমরা দেখেছি, কোরবান, সন্তান দিয়ে আসা, কাবার ইতিহাস। তো বিশ্ব নবীর ত্যাগের ইতিহাস উম্মতে মুসলিমা হিসাবে ইব্রাহিম নবীর ত্যাগের ইতিহাসের চেয়েও আরো বেশি স্মরণ করা দরকার। কিন্তু আমরা হিজরতের এই যে ইতিহাস অনেকে জানি না, ভুলতে বসেছি। যে আল্লাহকে খুশি করার জন্য একজন মুসলমান বাড়ি ঘর সব প্রয়োজনে ছেড়ে দিতে হবে। তো হিজরি নববর্ষ এসেছে, মুহররম মাস চলছে। এই মুহররম মাস নিয়ে আপনারা পারিবারিকভাবে আলোচনা করবেন, হিজরতের ইতিহাস নিয়ে ছেলে মেয়েদের সাথে, পরিবারের সাথে এগুলো নিয়ে আলোচনা করবেন, ইসলামের ইতিহাসকে তাজা রাখবেন। এরপরে এই মাসটি আল্লাহ তাআলার কাছে স্পেশাল গুরুত্ব রাখে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা, আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টা। মোট কয় মাস? 12টা। ওয়া মিনহা আরবাআতুন হুরুম, তার মাঝে 4টা মাস হলো পবিত্র মাস, ওগুলোকে বলা হয় আশহুরুল হুরুম। 4টা মাস হলো পবিত্র। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, এই 4টা মাস বড়ই পবিত্র, এই 4 মাসে তোমরা অপবিত্র কোনো কাজ করো না, নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করিও না। 4টা মাস পবিত্র,
এই 4 মাসে ইসলামের এক সময় ছিল, যুদ্ধ বিগ্রহ জায়েজ ছিল না। অতীতের আম্বিয়াদের উপরে এই বিধান ছিল। তাদের থেকে পাওয়া বিধানের আলোকে অতীতের যারা মুশরিক ছিল, মুসলিম ছিল, নাসারা ইহুদিরা পর্যন্ত 4 মাসে যুদ্ধ বিগ্রহ করত না। কারণ যারা মক্কা মুশরিক পরিচয় দিত, যাদেরকে আমরা মুশরিক হিসাবে চিনি, মূর্তি পূজা করত, ওই মুশরিকরাও নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বলে পরিচয় দিয়ে গর্ববোধ করত। আল্লাহর হাবিবের সময়কার মুশরিকেরাও তারা বলতো নাহনু আবনাউ ইব্রাহিম, আমরা হলাম ইব্রাহিমের সন্তান। ওই মুশরিকেরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করেছে। কিন্তু কিছু কিছু অরিজিন ছিল, আসল ছিল, তার মাঝে একটা ছিল পবিত্র 4 মাসে মুশরিকরাও যুদ্ধ করা জায়েজ মনে করত না। এই 4 মাসের মাঝে অন্যতম পবিত্র মাস হচ্ছে মুহররম। এটার নামই পবিত্র। মুহররম অর্থ কি? পবিত্র। এছাড়া আছে আরো 3টা মাস, জিলকাদা, জিলহজ্জা, আর একটা হলো রজব, আর মুহররম তো হলো। মোট 4টা মাস হচ্ছে আশুরে হরম, জিলকাদা, জিলহজ্জা, রজব এবং মুহররম। সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টা হলো একসাথে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। আর একটা হলো ছোটা, সেটা হচ্ছে রজব। এই 4 মাস আল্লাহর কাছে বেশি পবিত্র, তাই বলছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আমি এই 4টি মাসকে খুব পবিত্র করেছি, তোমরা জুলুম করো না। জুলুম মানে কি শুধুমাত্র কাউকে মার দেয়া, আঘাত করা? না। ইব্রাহিম হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছিলেন, আল্লাহ বলছে গাছের কাছে, কথা বলেন, গাছের কাছে তারা যখন গেলেন, ফালাম্মা যাকা শাজারা, গাছের ফল খেয়ে ফেললেন, তখন 2 জন আল্লাহর কাছে দোয়া করছিলেন। ওই দোয়াটা কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা নফসের উপর জুলুম করছি। এর মানে তোমার আদেশ আমরা পালন করি নাই, লঙ্ঘন করেছি। তাহলে বোঝা গেল গুনার কাজ করা একটা জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক বড় জুলুম, কারণ বড় গুনাহ। তো আল্লাহ বলছে 4 মাসে তোমরা কোনো গুনাহ করো না। এর মানে 4 মাস চলে গেলে জায়েজ হবে, ঠিক না? না, বরং বোঝানো হয়েছে গুনাহ তো অন্য সময় করবেই না, এই 4 মাসে মোটেও না। এই 4 মাসকে আল্লাহ তাআলা আলাদা সম্মান দিয়েছেন। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআন মাজিদে অন্যত্র আল্লাহ বলেন, আল্লাহ তাআলার শিআরকে যে ব্যক্তি সম্মান দেবে, অর্থাৎ আল্লাহ যাকে সম্মান দেবে তাকে যদি আপনি সম্মান দেন, তাহলে এটার পরিচয় হবে আপনার অন্তরে তাকওয়া আছে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এইজন্য মুহররম মাস যখন আসবে, তখন আমরা গুনাহ তরকের ব্যাপারে স্পেশাল উদ্যোগ নেব। রমজান আসলে যেমন আমরা সতর্ক হয়ে যাই, রমজান আসলে কি দোকানের টুপি কেনা বাইরে যায় না? পাঞ্জাবি বিক্রি বাইরে যায়, রমজানে মুসল্লি বাইরে যায়। রমজান আসলে যেমন আমরা গুনাহ পরিহার করে ভালো কাজ অগ্রসর হই, আল্লাহ তাআলা বলছে 4 মাসে তোমরা আরো সতর্ক হও, কোন রকমের গুনার কাজ করো না। তো মুহররম মাস চলছে, এই মাসের দাবি হলো এই মাসে কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সবিকে সাবধান হন, আপনার দ্বারা যেন গুনাহ না হয়। মাস আল্লাহ তাআলা হাসরের দিন বলতে পারেন যে তোমাকে আমি তো স্পেশালি নিষেধ করছিলাম, এমনি গুনাহ করা নিষেধ, এই মাসে আবার স্পেশাল নিষেধ, তুমি ডাবল সীমা লঙ্ঘন, ডাবল নিষেধাজ্ঞা লঙ্ঘন করছো আমার। এইজন্য এই মাসের ইবাদতের সম্মানও বেশি। আল্লাহর হাবিব বলছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে যত নফল রোজা আমরা রাখি, যেমন কয়দিন আগে আমরা ইয়াউমে আরাফায় রোজা রেখেছি,
আইয়ামে বীজে 3 দিন, প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখা সুন্নাহ। এইভাবে আরো কত নফল রোজা মানুষ রাখে। রাসূল বলেন রমজানের পরে সব রোজার মাঝে মুহররমের রোজার সওয়াব বেশি। আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম আল্লাহর মাস, এটাকে শাহরুল্লাহ বলা হয়েছে। এটা দাম কত বেশি লক্ষ্য করুন। মুহররম কি বিশ্বনবী বলছে শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। তাহলে রজব, এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি, এগুলা কি আল্লাহর মাস না? তাহলে এটাকে আল্লাহর মাস বলা হলো কেন? আল ইজাফাতু লিত-তাযীম, লিত-তাশরীফ, লিত-তাকরীম। কখনো কখনো ইজাফত সম্মান বাড়ানোর জন্য বলা হয়, সম্পৃক্ত করা হয় দাম বাড়ানোর জন্য। যখন কোনো জিনিস দামি হয় তখন আমরাও তার সাথে নিজে সম্পৃক্ত হই আমার দাম বাড়ানোর জন্য, অথবা কোনো জিনিসকে আমার সাথে সম্পৃক্ত করবে জিনিসের দাম বাড়ানোর জন্য। ওস্তাদের জুতা ছাত্ররা যখন দেখে তখন ওই জুতার উপরে কি পা দেয়? কারণ জুতাগুলো আসমান থেকে নাজিল হয়েছে এই কারণে, ঠিক না? মোটেও না, কারণ ওই জুতার সাথে ওস্তাদের পা লাগছে। বাজারের জুতাই, যেখান থেকে আপনিও কিনছেন আমিও কিনছি, এগুলো বাজারের জুতা, এর কিসের দাম? সবগুলো সমান, কিন্তু ওস্তাদের সাথে লাগছে তাই জুতার দাম। কথা বলে না আমার ভাই? জুতার দাম বেড়ে গেছে। এখন উস্তাদের জুতায় যদি ছাত্রের পা লাগে তাহলে কি করে? ধরে একটু মুছে টুছে দেয়, যারা বাস টাস করে রাখে, এই হুজুরের জুতা। তাহলে বোঝা গেল এজাপতের কারণে কম দামি জিনিসও কি হয়ে যায়? বেশি দামি হয়ে যায়। আবার কখনো কখনো দামি জিনিসের সাথে নিজের লাগাইলে হয়। এই আপনার বাড়ি কই? আমার বাড়ি ওই যে অমুক জায়গায়, এমপি সাহেবের পাশের বাড়ি। তাহলে এমপি সাহেবের সাথে আমার বাড়ি কাছাকাছি, কারণ এমপির দাম বেশি, আমারও দাম এই উসিলা। আমি কিন্তু ডিআইজি সাহেবের শালা, পরিচয় দেয় না মানুষ। আর সূর্যের চেয়ে বালির তাপ বেশি তো। কখনো কখনো মন্ত্রীর শালা সম্বন্ধী পরিচয় দিয়ে এমন কাম করে যেটা মন্ত্রীও করে না। উনার সাথে রিলেশন দেখাইয়া নিজের দাম বাড়াইয়া দেয়। আমরাও তাই করি। যখন ছেলে খুব ভালো রেজাল্ট করে তখন বাবা ছেলের মায়ের কাছে এসে গল্প করে, বলে দেখছো আমার ছেলে কি করছে। এটা মায়ের ছেলে না, বাবা কয় নাই আমাদের ছেলে। বাবা কি কয়? আপনারা মনে হয় জীবনও কর নাই। ছেলে যদি একটু ভালো কাজ করে বাবা তখন আমার ছেলে দাবি করে। এর মানে ছেলের ভালো ফলাফল, ভালো কাজের কারণে বাবা গর্ববোধ করছে। আবার উল্টা যদি হয় তখন মারে কয় তোমার ছেলের জ্বালায় চা দোকানে মুখ দেখানো যায় না, শুধু বিচার আর বিচার। তখন আর আমার ছেলে থাকে না। ইজাফত কখনো দাম বাড়াইয়া দেয়, সব মাশাআল্লাহ, কিন্তু মুহররমকে আল্লাহ বলছে শাহরুল্লাহ। যেহেতু আল্লাহর সাথে মাসের সম্পর্ক লেগেছে তাই মাসের দাম বেড়ে গেছে। বাইতুল্লাহ আল্লাহর ঘর। আমরা যেটা কাবা অঙ্গনে দেখি, কাবা বলি যেটাকে, যে জায়গায় কাবা ওখানে একটা ঘর বানানো আছে উঁচু জায়গায়, সমতল ভূমির তুলনায়। ওই ঘরে আল্লাহ থাকে না। আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ কোথায়? কথা বলুন, আল্লাহ কোথায়? হ্যাঁ, বুঝতে হবে এগুলো। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া। রহমান আরশে আজিমে সমাসীন, তিনি আরশের উপরে। তবে দুনিয়ায় আপনার সাথে আমার সাথে আল্লাহ আছে। এই যে আয়াতগুলো আছে এগুলো হচ্ছে ইলমান ওয়া কুদরাতান ওয়া বাসারাতান। আল্লাহ দেখেন, আল্লাহর কুদরত, আল্লাহ সামিআন সামাআন, তিনি শোনেন। এই হিসাবে তিনি আমাদের সাথেও আছেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমাদের শাহরগের চেয়ে আরো কাছে। এটা হলো দেখা দৃষ্টিভঙ্গি থেকে, শোনার দৃষ্টিকোণ থেকে, ক্ষমতার দৃষ্টিকোণ থেকে। কিন্তু জাতান আল্লাহর অস্তিত্ব আছে না নাই? জাতান আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, আল্লাহ আরশের আজিমের উপরে। আমার ভাইয়েরা, বাইতুল্লাহতে আল্লাহ থাকেন না, তাহলে এটা আল্লাহর ঘর বলা হলো কেন? আল-ইজাফাতু লিত-তাশরীফ। এই ইজাফতের কারণে দুনিয়ায় যত ঘর আছে সব ঘরের মাঝে বাইতুল্লাহর দাম সবচেয়ে বেশি।
আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এ মুহররম মাস আল্লাহর মাস, তার সম্মান বেশি, ইবাদত করলে সওয়াব বেশি, রোজা রাখলে রমজানের রোজার পরে সব রোজার চেয়ে সওয়াব বেশি। এই মাসের সাথে শুধু বিশ্বনবীর হিজরত নয়, এ মাসের সাথে জড়িত আছে মুসা আলাইহিস সালামের দিনের বিজয়। সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ, যেটা কি ইয়াউমে আশুরা বলা হয়, এটা খুব দামি দিন, খুব সম্মানী একটা দিবস। এই দিবসে আমরা রোজা রাখি, এই দিবসে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, এই দিবসে আমরা আল্লাহমুখী বেশি হই। এর কারণ হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নিষ্কৃতি দিয়েছেন, এবং এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে তার দলবল সব পানিতে ডুবায়া ছেড়ে দিয়েছেন। মুহররমের 10 তারিখ মুসলমানের বিজয়ের দিন, মুহররমের 10 তারিখ কৃতজ্ঞতার দিন, মুহররমের 10 তারিখ শুকরিয়ার দিন। আর কারবালার ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা এই দিনে ঘটেছিল, তাই কিছু কিছু মুসলমানের কাছে মুহররমের 10 তারিখ শোকের দিন। কিছু কিছু মুসলমানের কাছে, আমাদের কাছে না, এটা আমাদের কাছে শোকের দিন নয়, কারণ শাহাদাত কখনো শোক হতে পারে না, এটা গর্বের বিষয়। আর দ্বিতীয় হচ্ছে শোক পালনের ইসলামে একটি সীমা আছে, ওই সীমা চলে যাওয়ার পরে শোক আর জায়েজ নাই। যেমন স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুর পরে শোক পালন হবে 4 মাস 10 দিন, ছেলে মেয়ে মা বাবা অন্য সবার জন্য মৃত্যুর পরে শোক পালন হবে মাত্র 3 দিন। 3-এর পরে আর শোক নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে সবাই চলে যেতে হবে, তো শোক সারা বছর কেন হবে? এই যাওয়াটা এটা নিয়ম। এজন্য মুহররমের 10 তারিখকে কারবালাকে কেন্দ্র করে শোক পালন করছে শুধু শিয়ারা। এই মুহররমের 10 তারিখ আসলে তারা দেখবেন যে হায় হোসেন, হায় হোসেন, নিজেরা চাবুক মারছে নিজের দেহে, ছুরি দিয়া নিজের বুক ছিঁড়ে ফেলে, বাচ্চাদের মাথা কাটা রক্ত বের, পিঠের মাঝে ছুরি দিয়ে আঁক মারে, হাতে চাবুক নিয়ে 2 পা পিটাতে থাকে, হায় হোসেন, হায় হোসেন, শোক দেখাচ্ছে। এটা তাদের কাছে শোকের দিন। ইসলামে এই শোকের কোনো সুযোগ নাই, এ তাজিয়া জায়েজ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে কারবালা। নিশ্চয় আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরাও ইসলামের ইতিহাসের এই চরম একটি ঘটনা, যেটা চরম নিন্দনীয় ঘটনা, আমরাও এই কর্মের নিন্দা জানাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতার প্রশংসা করি, উনার ধীরতা থেকে মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা থেকে আমরা শিক্ষা নেব, কিন্তু হাই হোসেন করব না। ইমাম হুসাইনের প্রতি আমাদের ভালোবাসা আছে, ইমাম হাসানের প্রতি আছে না নাই? ইমাম হাসানকে কি বিষ পান করে হত্যা করা হয়নি? তো শিয়াদের কাছে আমরা বলতে চাই, তাহলে ইমাম হুসাইনকে রক্তাক্ত করে হত্যা করা হয়েছে, তাই তোমরা নিজের দেহ থেকে রক্ত ঝরায়া হোসেনের ভালোবাসা দেখাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বিষ পানে হত্যা করা হয়েছিল, তো উনার ভালোবাসা দেখায়া কিছু বিষও খাও। খাবে না, যাতে মাতাল তালে ঠিক। কারণ হাই হোসেন বলে বুক চাপড়াইলে সামান্য রক্ত গেলে, আধা ব্যাগ 1 ব্যাগ রক্ত গেলে কিছু হয় না, এটা ওরা বোঝে। এজন্য তো মানুষের রক্ত লাগলে আমরা 1 ব্যাগ দিয়া দিই, ঠিক না? কয়দিন আগে দেখি এক লোক হাঁটুর কাছাকাছি কাপড় তুলে রাখছে। আমি বললাম যে ঘটনা কি ভাই? কয় না, মশা খাক। আমি কি রক্তদান কর্মসূচি পালন করছে? বললাম ডেঙ্গু হবে মিয়া, সাবধান হও। দুষ্টামি করতেছে। কয় না, মশার বিরুদ্ধে সবাই লাগছে, মশা মাইরা লাও, যে কয়টা পাইছে আছে আমারতে খাইয়া বাসো। ও ভাই, 1 ব্যাগ রক্ত দিলে কিচ্ছু হয় না, এটা সবাই বুঝে। তাই হাই হোসেন বলে 1 ব্যাগ দিলা বেঁচে যাইবা, কিন্তু বিষ খাইয়া দেখো, ভালোবাসা দেখাও, তখন বাঁচবা না। তাই চালাকি করছে। হাই হোসেন বলে, হাই হাসান বলে বিষ খাচ্ছে না। আচ্ছা, এবার বলুন তো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের বাবার কি নাম ছিল?
হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, উনাকে হত্যা করা হয়নি? উনি তো শহীদ। উনার শাহাদাত দিবসে হায় আলী বলো না কেন? আসলে শিয়াদের এটা বাড়াবাড়ি। তো আমরা এই দিবসটিকে শোকের দিবস হিসাবে নেব না, কারণ 3 দিনের পরে শোক পালনের অনুমতি ইসলামে আর নাই। বরং আমরা এই দিবসকে নেব আল্লাহর হাবিব যেভাবে নিয়েছিলেন। কারবালার ঘটনা, কারবালার এই আপনার 10ম তারিখ, এই 10ম তারিখের গুরুত্ব কারবালার ঘটনার কারণেই নয়, আল্লাহর হাবিবের সময় ও দিনের গুরুত্ব ছিল, মুসা নবীর সময় দিনের গুরুত্ব ছিল। কারবালার ঘটনা ঘটেছে আল্লাহর হাবিবের ইন্তেকালের 50 বছর পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরি। কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরি। তাহলে কত বছর পরে? তো আল্লাহর হাবিব কি 10 মুহররম রোজা রাখেন নাই? তো উনার 50 বছর পরে ঘটনা ঘটছে। তাহলে বোঝা গেল তিনি ওই রোজা রেখেছেন দিনটাকে সম্মান দিয়ে, কারবালার কারণে না। কেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ শোনো, এই দিনের সম্মান এত বেশি কেন শোনো। লাম্মা কদমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফাওয়াজাদা আল ইয়াহুদ আস-সিয়ামা। আল্লাহর হাবিব যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করে দেখেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে একটা দিনে। মদিনায় ইহুদিদের 3টা বড় বড় গোত্র ছিল, বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, এবং তাদের সদস্য সংখ্যাও ছিল অনেক বেশি। আল্লাহর হাবিব দেখেন ইহুদিরা রোজা রাখছে। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, ও ইহুদিরা এই দিনে তোমরা রোজা কেন রাখো? ক্বালু হাযা ইয়াউমুন আযীম, তখন তারা জবাব দিল, এটা অনেক সম্মানিত একটি দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফীহি ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরা। ইহুদিরা বলছে এই দিবসে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মূসা এবং তার বংশধরদেরকে হেফাজত করেছেন। 12টা রাস্তা বানায়া দিয়েছেন বাহরে আহমারে। তারা সাগর পার হয়ে চলে গেছেন ফিলিস্তিনের দিকে। ওই রাস্তা ধরে যখন ফেরাউন যাচ্ছিল তার সৈন্যদেরকে নিয়ে, গাররাকা ফীহি ফিরআউনা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সম্প্রদায় সৈন্যবল যা আছে সবাইকে সেদিন পানির মাঝে ডুবিয়ে শেষ করে দিয়েছেন। মূসার বিজয় হয়ে গেল, শত্রু পরাজিত হয়ে গেল। ফাসামাহু মূসা শুকরাম, মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ পরের বছরের এই দিন রোজা রাখা শুরু করলেন। তাই আমরা ইহুদি মূসা নবীকে অনুসরণ করি, তাই এই দিন আমরাও রোজা রাখি। যখন কোনো বিজয় হবে, বিজয় হওয়ার পরে বিজয় সেলিব্রেট করার নিয়ম হলো আল্লাহর শুকরিয়া করা, রোজা রাখা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। এই হচ্ছে মুসলমানের বিজয় উদযাপনের রীতি। কিন্তু আমরা তো শতকরা 90 জন 95 জন বাংলাদেশে মুসলমান, যখন 16ই ডিসেম্বর আসে তখন তো আমরাও বিজয় দিবস পালন করি, ঠিক না? কথা বলেন না কেন ভাইয়েরা? করি কিনা? তাহলে বিজয়ের পরে কিভাবে দিবস উদযাপন করা লাগে ইসলামে আছে না নাই? আমরা যখন বিজয় দিবস পালন করি, আপনারা বলুন তো ওই দিন কি আমরা সবাই মিলে রোজা রাখি, কোরআন খতম করি? আমরা কি সেদিন নামাজ, নফল নামাজ পড়া শুরু করি? বরং আমরা বিজয় পালন করি পুরা খ্রিস্টান কালচারে, পুরা ইহুদিদের অনুসরণ করে, খ্রিস্টানদের অনুসরণ, হিন্দুদের অনুসরণ করে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্র প্রধানমন্ত্রী, পরিষদ, সচিবালয় সচিবেরা, বিরোধী দলীয় নেতারা, আমরা যারা আছি, আমরা সবাই মিলে শহীদ মিনারে যাব, ফুল নিয়ে যাব, সাভার স্মৃতিসৌধে যাব, ফুলের বড় বড়, এত বড় বড় করে ফুল বানায়া তারপরে যাব। সেখানে গিয়ে চুপ করে দাঁড়ায় থাকবো। পুলিশ সেখানে গিয়া ফাঁকা আওয়াজ করবে, রাইফেল দিয়ে সেলুট দেবে। তারপরে নেতারা চলে আসবে, দরজা খুলে দাও স্মৃতিসৌধের। বেগানা নারী, বেগানা পুরুষ
হাজার হাজার দলে দলে সারাদিন সাভারের স্মৃতিসৌধে রাত পর্যন্ত কাটাবে। কত লাখ কবিরা গুনাহ সেই দিন। দীর্ঘদিন আমি সাভারে ছিলাম, রাস্তাঘাট বন্ধ হয়ে যা, গাড়ি ওই আশুলিয়া দিয়ে আপনার ওখান দিয়ে ফিরে দেয়, জিরানি দিয়া, এদিকে রাস্তা বন্ধ, পায়ে হেঁটে হাজার হাজার নারী পুরুষ ডলাডলি লাফালাফি কিলাকিলি চলছে। বেগানা নারীর দিকে তাকাইলে সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ নারীর একা হয় না, যে দেখে তারও হয়। তাহলে কথা ছিল বিজয়ের দিন আমরা ইবাদতমুখী হব। আল্লাহ তুমি বিজয় দিয়েছো। এই বিজয়ের জন্য শহীদ হয়েছে 30 লাখ, কম বেশি যাই হোক সংখ্যা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই যে লাখ লাখ লোক জীবন দিল ওই শহীদদের জন্য সেদিন কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করে, নফল নামাজ পড়ে, রোজা রেখে দোয়া করা দরকার আছে না নাই? যদি আমরা এটা করতাম বোঝা যেত প্রকৃত অর্থে আমরা শহীদদেরকে ভালোবাসি। আপনাদের অনেকের বাবা মারা গেছে, দাদা মারা গেছে, উনার মৃত্যু দিবস পালন করার জন্য কোনোদিন ব্যান্ড পার্টি নিয়ে গেছেন? কবরের কাছে ফুল নিয়ে খাড়া রয়েছেন চুপ কইরা সোজা হইয়া? তো শহীদদের কবরের পাশে এটা কেন করেন? ও নিজের বেলা ঠিকঠাক, অন্যের বেলা সদরঘাট। নিজের দাদার কবরের পাশে গিয়া দোয়া করে, আল্লাহ আমার দাদারে মাফ করে দাও, আমার দাদার কবরকে জান্নাত বানাও। কিন্তু যে দেখ লোকটা দেশের জন্য শহীদ হলো, ওর কবরের কাছে গিয়া দোয়ার খবর নাই, বরং বেটা বেটি ডলাডলি করতেছে, উল্টা কবিরা গুনাহ হচ্ছে। শহীদদেরকে আমরা ভালোবাসি, এই দাদার কথা বলছি। আমরা আজকে ট্র্যাক থেকে সরে গেছি। ইহুদিরা বলতেছে আমরা রোজা রাখছি কারণ আল্লাহ তাআলা মুসা নবীকে বিজয় দিয়েছেন, ফিরআউন পরাজিত হয়েছে, হানাদার বাহিনী পরাজিত হয়েছে, 16 ডিসেম্বরে দেশ স্বাধীন হয়ে গেছে, আমাদের লাখ লাখ লোক শহীদ হয়েছে, ইজ্জত দিয়েছে মা বোনেরা, কতজন রক্ত দিয়ে আজ পঙ্গু হয়ে আছে, পঙ্গুত্ব বরণ করছে। কথা ছিল সেই দিন আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পঙ্গুদের তুমি সুস্থ করে দাও, পরিবারের জিম্মাদার হয়ে যাও, যারা শাহাদাত বরণ করে তাদেরকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। এটা হলো শুকরিয়া আদায়ের ইসলামী তরিকা। আল্লাহর হাবিব শুনে এবার বলছেন, হানু আহাক্কু বিমূসা ওয়া উলা মিনকুম। ওই ইহুদিরা মুসা নবীর ওই বিজয়ের দিবসের স্মরণ করতে গিয়ে তোমরা যদি রোজা রাখো, মুসার সাথে তোমাদের তুলনায় আমার সম্পর্ক অনেক বেশি। মুসা নবী, আমিও, কথা বলেন না ভাইরা, আমরা দুইজন নবী। আর আল্লাহর হাবিব বলছেন নবীরা হলো বই মাত্রেও ভাই। নবীরা হলো কি? বই মাত্রেও ভাই। মা দুইজন আলাদা আলাদা, কিন্তু বাপ একজন, হযরত আদম। সুবহানাল্লাহ। এই হিসাবে রাসূল বলছেন আমরা বই মাত্রেও ভাইয়ের মতো। তো মুসার সাথে তোমাদের সে সম্পর্ক আমার বেশি। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে আমি রোজা রাখবো আগামী মুহররমের 10 তারিখ থেকে। আল্লাহর হাবিব রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকে আদেশ করলেন তোমরাও 10 তারিখ রোজা রাখো। এখন পরবর্তী বছর আসবে, সাহাবায়ে কেরাম রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, ফাসামাহু, তিনি রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, রোজার আদেশ করলেন। সাহাবায়ে কেরামের মাঝ থেকে কোনো একজন বলল, ইয়া রাসূলুল্লাহ হাদা ইয়াউমুন ইউআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হুজুর মুহররমের 10 তারিখ, এই দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানেরা খুব মূল্য দেয়, সম্মানিত মনে করে তারা রোজা রাখছে। যদি আমরাও 10 তারিখ রোজা রাখা শুরু করি, ইহুদি খ্রিস্টানরা বলে বেড়াবে এখন মুহাম্মদ আমাদের অনুসরণ শুরু করছে, কয়দিন পরে বাকিটাও করবে। অথচ আপনি তো শেষ নবী, আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনার তো বদনাম হয়ে যাবে। তারা তো বদনাম করে বেড়াবে, তারা বলবে মুহাম্মদ এখন আমাদের দিন মানতেছে, আমাদের অনুসরণ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারা থেকে একটু ভিন্নতা অবলম্বন করো। সুমু ক্বাবলাহু ইয়াওমা আও বাদাহু ইয়াওমা,
তোমরা 10 তারিখ যখন মুহররমের আসবে তখন তোমরা একদিন আগে অথবা একদিন পরেও রোজা রাখবে। লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না তাসিআ, সহিহ মুসলিমের riwayat। আল্লাহর হাবিব নিজেও এবার বলেন, যদি পরবর্তী বছর পর্যন্ত আমি বেঁচে থাকি তাহলে আমি 9 এবং 10 2 দিন রাখবো, তাহলে ইহুদিরা আর বলতে পারবে না আমি তাদের অনুসরণ করছি। তাহলে এখন এই 10 তারিখ সামনে আসছে, আজকে মুহররম মাসের কয় তারিখ বলতে পারবেন নি? 6 না 7? 6। তাহলে এবার হিসাব করবেন, কালকে 7, পরশু 8, পরে 9, পরে 10। তো যারা এই ফজিলতপূর্ণ রোজাটি রাখতে চান তারা 9 এবং 10 দুদিন রাখার চেষ্টা করুন। সহিহ মুসলিমের قال النبي صلى الله عليه وسلم সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহ। সহিহ হাদিস। যদি কোনো ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখে, আমি নবী মুহাম্মদ আশা করি আল্লাহ তাআলা তার আগের 1 বছরের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। যদি আশুরার রোজা রাখেন, আল্লাহর হাবিব বলছেন 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে একটি মাসালা ভালো করে জানা দরকার, সেটা হলো যদি কেউ শুধু 10 তারিখ রাখে তাহলে কি হবে না? উত্তর হলো হ্যাঁ। 10 তারিখে রোজা রাখা সুন্নাহ, 10-এর সাথে 9 মিলায়া রাখা মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? যদি কেউ 9 তারিখ রাখতে পারেন নাই কোনো কারণে, তাহলে মনে মনে ভাববেন তাহলে ইহুদির লগে মিলা যাবে, তো তাই আর 10 তারিখও রাখবো না, এটা কিন্তু না। বরং এখানে মুখালাফাত লিল ইসতিহবাব, আল মুখালাফাতু হুনা লিল ইসতিহবাব। ওলামাদের বক্তব্য হলো ইহুদি খ্রিস্টানের সাথে বেমিল করে 2 দিন রাখা এটা মুস্তাহাব, এটা ফরজ বা ওয়াজিব নয়। তা আমরা যারা রোজা রাখবো, মা বোনদের কাছে মেসেজটা বাড়িতে পৌঁছিয়ে দেবেন, তারা যেন 9 এবং 10 2 দিন রাখে। কেউ যদি অসুস্থ বোধ করে, শরীর খারাপ, 2 দিন কষ্ট, তাহলে শুধু 10 তারিখ রাখলো কোনো অসুবিধা নাই। মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা দ্বীনের বিজয় দিয়েছিলেন মুসা নবীর মাধ্যমে। এখানে আমরা কয়েকটি বিষয় খেয়াল করব। 1 নাম্বার, আল্লাহর সাহায্য সব সময় হকের পক্ষেই থাকে। মুসা নবীকে আল্লাহ সাহায্য করেছেন, তবে সাহায্যের আগে, বিজয়ের আগে আল্লাহ কিছু পরীক্ষা নেন। যেমন বনি ইসরাইলের বাচ্চাদেরকে ছেলে হলে জবাই করা হতো, মেয়ে হলে জীবিত ছেড়ে দিত, এবং এই পরীক্ষা চলেছে যুগের পর যুগ, অনেক দিন পর্যন্ত। সাহায্য এসেছে মুসা নবীর নবুয়ত পাওয়ারও কিছুদিন পরে। জবাই শুরু হয়েছে মুসা নবীর জন্মের আগে। কথা কি বুঝতে পারছেন আমার? ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কোরআনে আল্লাহ বলে তারা তোমাদের ছেলেদের জবাই করে দিত জন্মের সাথে সাথেই। মায়ের পেট থেকে বের হয়েছে, মা সন্তান কোলে নিছে, ফেরাউনের লোকেরা কোল থেকে এনে মায়ের সামনে জবাই করে দিছে। মুসা আলাইহিস সালামের জন্মের আগে জবাই শুরু। সাহায্য এসেছে নবুয়তের অনেক পরে। নবুয়ত পেয়েছেন স্বাভাবিকত 40 বছর বয়সে। এতে বোঝা যায় পরীক্ষাটা 40 বছরের চেয়ে বেশি সময় ধরে চলছে। সাহায্য আসতে মাঝে মাঝে সময় লাগে, তাড়াহুড়া করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম থেকে জুলুম অত্যাচার শুরু। সেই দিন তিনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তখন থেকে পাথর মারা শুরু, বেলালের গলার রশি লাগানো শুরু, খাব্বাবের পিঠে আগুনের শেখা দেয়া শুরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় 13 বছর জুলুম অত্যাচার চলছে। মদিনায় আসার পরেও তারা 2য় হিজরি পর্যন্ত মুসলমানদেরকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, দুর্বলদেরকে হিজরত করতে দেয় নাই। আল্লাহ তাআলা বদরের যুদ্ধের দিন নবুয়তের 15 বছর যাওয়ার পরে আবু জেহেলকে মারলেন, কাফেরদেরকে শেষ করলেন, তাদেরকে শাস্তি দিলেন। রাসূলও সাহায্য পেতে লেগেছে 15 বছর।
মুসা নবীর কাছে সাহায্য আসছে 40 বছরের বেশি সময় পরে, বিশ্ব নবীর কাছে এসেছে 15 বছর পরে। আপনি আর আমি সামান্য বিপদে পড়লে অস্থির হয়ে যাই, মাতা নাসরুল্লাহ সাহায্য কই, সাহায্য কই। সাহায্য আসবে, তবে ধৈর্য ধরা লাগবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যখন ধৈর্যশীল আপনি প্রমাণ দেবেন, আল্লাহ নিজে আপনার সঙ্গী হয়ে যাবেন। আল্লাহর সাহায্য আসবে, এই সত্যের পক্ষে এটাই নিশ্চিত। তবে আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়, বান্দার চেষ্টা যেখানে গিয়ে শেষ হয়। সাহায্য আল্লাহ করেছেন মুসা নবীকে, সাহায্য করেছেন ইব্রাহিম, সাহায্য করেছেন বিশ্ব নবীকে, সাহায্য করবেন নিশ্চয় তিনি মুসলমানদের। এই ফিলিস্তিনে চলছে কারবালা, কাশ্মীরে চলছে নতুন কারবালা, সিরিয়া চলছে কারবালা, ইয়ামানে চলছে কারবালা, মায়ানমারে চলছে কারবালা। সাহায্য কোথায়? ধৈর্যহীন হবেন না, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যান। আপনার আল্লাহর কাছে বলতে থাকেন, আমাদের রাষ্ট্র ক্ষমতা যারা আছে 57টা মুসলিম রাষ্ট্র, তারা ঐক্যবদ্ধ হয়ে যান। ইতোমধ্যে আমরা শুনতে পাচ্ছি, বাকিটা আল্লাহ ভালো জানেন। খবরে দেখলাম পাকিস্তানের ইমরান খানকে সৌদি এবং আপনার দুবাই তারা আশ্বাস দিয়েছে কাশ্মীরের ব্যাপারে তারা পাকিস্তানকে সহযোগিতা করবে। কাতার আগে হাত বাড়িয়ে বসে আছে, তুরস্ক অনেক আগে ঘোষণা দিয়েছে। যদি এইভাবে ইরান আগে বলেছে, যদিও তারা শিয়া, কিন্তু মুসলমানদের পক্ষে যদি আসে আমাদের সাহায্য নিতে কোনো আপত্তি নাই। বাড়িতে যদি আগুন লাগে, একটা হিন্দু যদি এক বালতি পানি নিয়ে আসে, আমরা তাকেও বলবো পানি দিয়ে আগে আগুনটা। যদি এভাবে মুসলমান রাষ্ট্রগুলো এক হয়ে যেতে পারে, শুধু কাশ্মীর নয়, আমরা আশা করি তামাম পৃথিবীতে জুলুম অত্যাচার বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাহায্য আসছে, সাহায্য আসবেই। এরপরে এবার কারবালার এবার আশুরা দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কারবালা। এই আশুরা আমাদের কাছে পরিচিত কারবালার কারণে সবচেয়ে বেশি। 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি যাচ্ছিলেন কুপার দিকে, ঘটনার ধারা পরম্পরা কম বেশি সবাই জানেন, তাই আমি মাঝখানে এসে গেলাম। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আগেকার সাহাবায়ে কেরামকে অনুসরণ, তাদের সিস্টেমকে জারি রেখে তিনি খেলাফত ব্যবস্থা সামনে আর এগিয়ে নিলেন না। তিনি মনে করলেন উনার ছেলে ইয়াজিদ খেলাফতের অধিক যোগ্য, তাই তিনি আগেকার সিস্টেমকে লঙ্ঘন করলেন, ভায়োলেট করলেন। আগের সিস্টেম কি ছিল? প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট হবে না, এটা ইসলামে নিয়ম নাই। পীরের ছেলে পীর হবে, এই নিয়ম ইসলামে নাই। ইসলামে হলো ইমাম হবে সে অধিক যোগ্য যে। এই জন্য যোগ্য লোককে ইমামতিতে দাঁড়া করা। ইমাম সাহেব যদি অজু ভেঙে যায়, মাসআলা হলো ইমামের পিছনে এমন কিছু লোক দাঁড়াবে যারা আবার ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতাও রাখে। আল্লাহর হাবিব কাউকে দিয়ে গেলেন না, আবু বকর হলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করে উনাকে খলিফা বানালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের নামটা লিখে দিয়ে গেলেন, কারণ তিনি দেখেছেন টোটাল সাহাবীদের মাঝে ওমর সবচেয়ে যোগ্য। আর ওমর আবু বকরের ছেলেও না, নাতিও না, ভাতিজাও না, খালাতো ভাই। তিনি বললেন আমার পরে ওমর হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় তিনি 6 জনের একটা প্যানেল তৈরি করে দিয়ে গেলেন। আলী, হযরত ওসমান, হযরতে সাদ বিন আবি আপনার সাঈদ বিন যায়েদ, এরপরে আব্দুর রহমান ইবনে আউফ, এভাবে 6 জনের নাম তিনি তালিকা দিলেন যে এই 6 জন পরামর্শ করে একজনকে খলিফা বানাবে। এখান থেকে ওসমান হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাউকে বানিয়ে গেলেন না, আবু বকর বিশ্বনবীর মতো উনি ইন্তেকাল করলেন। পরবর্তীতে সাহাবারা পরামর্শ করে আবার আলীকে বানান। আলীর পরে হযরত আলীর ছেলে হাসান হুসাইন অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা অন্য কোনো আত্মীয়, এই ধারাবাহিকতায় আলী কাউকে বলে জাননি অমুক হবে।
পরবর্তীতে হযরত ইমাম হাসান কিছুদিনের জন্য খেলাফত নিয়েছিলেন, পরবর্তী আমির মুয়াবিয়াকে আবার দিয়ে দিয়েছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি এই সিস্টেমটাই ফলো করে সামনে আগাতেন, হয়তো কারবালার মর্মান্তিক ঘটনা নাও ঘটতে পারত। কিন্তু যখনই তিনি উনার ছেলে ইয়াজিদের হাতে ক্ষমতা নেয়ার জন্য উনার জীবদ্দশায় উনি বায়াত নেওয়া শুরু করলেন। 60 হিজরি থেকে, উনি এর আগ থেকেই বলছিলেন 60 হিজরিতে ইন্তেকালের আগেই বায়াত নেওয়া শুরু করলেন। আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদের হাতে অনেক লোকেরা বায়াত নিল, কিন্তু মদিনার অসংখ্য সাহাবী বায়াত নিতে রাজি হলেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সবাই এসে বলল, ইয়াজিদ একজন মদপানকারী, ইয়াজিদ তারিকুস সালাম, মুদমিনুল খামার, ইয়াতাসাইয়াদু বিল ফাহাদ। ইয়াজিদ পাক শিকার করে, জঙ্গলে সময় কাটায়, বিভিন্ন দূরে দূরে চলে যায় শিকারের জন্য। এর মানে খেলাফত পালনের জন্য যে মনোযোগ দরকার, সে মনোযোগ তার মাঝে নাই, ভাব গাম্ভীর্যতা নাই। এবং তারিকুস সালাম, সে মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়। ও মুদমিনুল খামার, এবং সে মদ পান করে। এমন একটা লোক ওই চেয়ারে বসবে যে চেয়ারে বিশ্বনবী বসে দেশ চালাইছে, ওই চেয়ারে বসবে যে চেয়ারে আবু বকর ছিলেন, ওমর, ওসমান, আলী ছিলেন, কাতিবুল ওহী। ইয়াজিদের বাবা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারে বসে দেশ চালাইছেন। এখন ওই চেয়ারে বসে মুসলমানদের দেশ পরিচালনা করার জন্য অসংখ্য সাহাবী জীবিত আছে না নাই? ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে, ইন্তেকাল হলো 64 হিজরিতে। বয়স পেয়েছে সে খুব কম, 34-35 বছরের কম বেশি। 32-33 বছর বয়সে সে 30-এর একটু উপরে সে খেলাফত পেয়েছে। অথচ 70 বছর 60 বছর বয়স্ক অনেক প্রাজ্ঞ পণ্ডিত সাহাবী জীবিত আছে না নাই? 61 হিজরিতে হাজার হাজার সাহাবী জীবিত ছিল, শত শত নয়, হাজার হাজার সাহাবী জীবিত। ওই যোগ্য যোগ্য সাহাবীরা থাকতে ইয়াজিদের মতো মদ পানকারীর হাতে রাষ্ট্রের ক্ষমতা চলে যাক, এটা হোসাইন মেনে নিতে পারেন নাই। আর এটাই তো স্বাভাবিক, কারণ মসজিদের ইমাম যদি আপনারা নেন আর শোনেন ইমাম বিড়ি খায়, ইমাম পর্দা করে না, ইমামের মুখে দাড়ি নাই, ইমাম মাঝে মাঝে নামাজও পড়ে না, বলুন তো সবাই আওয়াজ করে এই ইমামকে ইমাম হিসাবে নিতে রাজি হবেন? যদি ছোট্ট একটা মসজিদের ইমাম মুত্তাকি হওয়া লাগে, ছোট্ট একটা মসজিদের 500,000 লোকের ইমাম যে হবে, সে আল্লাহর ভয়কারী হওয়া লাগে, আমানতদার হওয়া লাগে, নামাজি হওয়া লাগে, পরেজগার হওয়া লাগে, লাখ লাখ লোকের যে নেতা হবে, ইমাম হবে, রাষ্ট্র চালাবে, তাকে আরো বেশি মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? ইমাম যদি দাড়ি কামায়, আপনি কই কি ইমাম হবে? আগামী জুমায় যদি কোনো কারণে আমি আসতে না পারি, সভাপতি সেক্রেটারি সাহেবকে আমি ফোন করে বলি যে আমি আসবো না, একজন লোক পাঠাবো, অসুবিধা নাই, উনি জামা চালাইয়া নেবে। সভাপতি সাহেব বললো হুজুর ঠিক আছে পাঠাইয়ান। এখন আমি পাঠাইছি এমন এক লোক যে আইসা সভাপতির বললো হুজুর আমারে পাঠাইছে নামাজ পড়তে, তাকায় দেখে শার্ট প্যান্ট গায়ে দাড়ি নাই। সভাপতি সাহেব কব হুজুর পাঠাই লোক। আমার ভাইয়ের আমির মুয়াবিয়ার দোষ নাই, উনি সাহাবী। আমরা ওমর সমালোচনা করছি না, উনি ইজতিহাদ করেছেন। মুস্তাহিদ ভুল করতে পারে, মুস্তাহিদ সঠিকও করতে পারে। আল মুস্তাহিদ ইখতি ওয়া ইউসিব, মুস্তাহিদ ভুলও করবেন। হাদিস বিশ্বনবী বলছে গবেষক কখনো কখনো ভুল করেন আবার সহি করেন। ফাইদা আক্তাহা ফালাহু আজরুন ওয়া ইযা সাবা ফালাহু আজরান। যদি তার সিদ্ধান্ত সহি হয় আল্লাহ দ্বিগুণ সওয়াব দিয়ে দেন, আর যদি ভুল হয় আল্লাহ গুনাহ দেন না, এক গুণ সওয়াব দেন, কারণ তার মনটা ভালো ছিল। আমরা আমিরে মুয়াবিয়াকে মুস্তাহিদ মনে করছি, কিন্তু
আমি পাঠাইছি এমন লোকের যেই লোকে শার্ট প্যান্ট পরা দাড়ি মোছ নাই। আপনাদের কি আকল নাই? আপনারা বললেন যে আমাদের ইমাম সাহেব হুজুর তো খারাপ মানুষ না, কিন্তু পাড়াইলো কারে? আমার কথা কি বোঝেন না আপনারা? আমার ব্যাপারে আপনাদের আপত্তি নাই, আমি জুমা পড়াচ্ছি পড়া, আমার ব্যাপারে আপত্তি করেননি আলহামদুলিল্লাহ। যে আমাদের ইমাম সাহেব তো খারাপ না, কিন্তু পাড়াইলো কারে? তামিরে মুয়াবিয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু উনি দিলেন কারে যে মদ পান করে? তারেকে সালাব ইমাম হুসাইন বললেন না, একে আমরা রাষ্ট্রপ্রধান বানাতে পারি না। ড্রাইভিং সিটে যে বসবে সে যদি মদ্যপ হয়, মদ পানকারী মাতাল হয়, আর গাড়ির যাত্রী যদি হাজী সাহেব হয়, আল্লাহর ওলিও হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, ড্রাইভার মাতাল হলে গাড়ি যদি খাঁদে যায়, হাজী সাহেব কই যায়? ড্রাইভিং সিটে যে বসবে সে যদি মাতাল হয়, আপনি যত বড় ওলি হন, গাড়ি যদি কুয়ায় ঢোকে আপনিও কুয়ায় যাওয়া। মরার পরে বেহেশত পাইবেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু মরণ লাগবো কুয়া। একটা রাষ্ট্রপ্রধান মদখোর হতে পারে না। এখন অসংখ্য সাহাবী জীবিত আছে না নাই? তাহলে ইমাম হুসাইনের এই বাধাটা, বিরোধিতাটা, এটা কি অমূলক? ইয়াজিদের মতো লোক রাষ্ট্রপ্রধান হতে পারে না। অন্য কোন সাহাবী হবে? আব্দুল্লাহ ইবনে ওমর আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, জুবায়ের আছে, সাদ আছে, তালহা আছে, কত বড় বড় সাহাবী, আশারা মুবাশশারার অনেকে এখনো জীবিত। আব্দুর রহমান ইবনে আউফ আছে, অনেকে এখনো আছে। ওদের থেকে কেউ হবে? কিন্তু ইয়াজিদ বলল অসম্ভব, আমি আমার বাবা আমারে খলিফা বানাই গেছে, আমি এটা ছাড়বো না। মদিনার অসংখ্য মানুষ হযরত মুআবিয়া, হযরত হুসাইনের হাতে বায়াত নিলেন। কুফার লোকেরা চিঠি লিখলো, হুজুর আমরাও রাজি, আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব। তিনি চিঠি পাওয়ার পরে উনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাহমাতুল্লাহি আলাইকে পাঠাইলেন, তুমি কুফায় গিয়ে খবর নিয়ে আমারে জানাও কুফার লোকেরা আমার হাতে বায়াত নিতে প্রস্তুত আছে কিনা। উনি গেলেন, খবর নিয়ে চিঠি পাঠালেন যে ঠিক আছে, কুফার লোকেরা আপনার হাতে বায়াত নেয়ার জন্য প্রস্তুত আছে। এই চিঠি পাওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার কুফার দিকে রওনা দিলেন। ইতোমধ্যে ইয়াজিদ চিঠি লিখলো, কুফার যিনি গভর্নর তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কি নাম? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওর কাছে ইয়াজিদ চিঠি লিখলো, মুসলিম ইবনে আকিলকে হত্যা করো। যত লোকে ইমাম হুসাইনকে আহ্বান করেছে উনার হাতে বায়াত নেবে, সবাইকে হত্যা, খুঁজে খুঁজে বের করে রাস্তায় ঝুলাইয়া রাখা। নাউজুবিল্লাহ। কি হিংসা শুরু হয়ে গেল ক্ষমতার জন্য। ক্ষমতার পাগলামি যে কত জঘন্য হয়, মোহ যে কত খারাপ। ইয়াজিদের চিঠি পাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো। যারা উনারে ঘরে আশ্রয় দিয়েছে তাদেরকে, তাদের লাশগুলো রাস্তায় ঝুলাইয়া রাখা। ভীতি তৈরি হয়েছে। হযরত হুসাইনকে যারা চিঠি লিখছে খুঁজে বের করে করে হত্যা করতে শুরু করলো। 2 জন, 10 জন, 5 জন, 20 জন, 50 জন, 100 জন, পুরা কুফাতে যখন প্রতিদিন হত্যা করা হচ্ছে, বাকি লোকেরা যারা আছে সবাই বলল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, আমরা হুসাইনের পক্ষে আর নাই। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা বন্ধ করলো। কুফাতে ওনার পক্ষে আর কেউ নাই, হুসাইনের পক্ষে। ইতোমধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রওনা দিয়েছেন মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া কুফার দিকে, আপনার কুফার দিকে মদিনা থেকে। ইয়াজিদ আবার খবর পাঠালো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, হুসাইনকে কোনোভাবে কুফাতে যেতে দেয়া যাবে না, তাকে কারবালার ময়দানে অ্যারেস্ট করো, অবরোধ করো। কয়েক হাজার সৈন্য পাঠিয়ে দিল। ওই সৈন্যের সংখ্যা কোন কোন ইতিহাসবিদ লিখেছেন 4000, কেউ 6000, কেউ তারও বেশি। অথচ ইমাম হুসাইনের সাথে সফর সঙ্গী ছিল মাত্র 78 জন। কেউ বলেছে 100, কেউ বলেছে তারও বেশি। সবচেয়ে বেশি সংখ্যাটা আমার চোখে পড়েছে মাত্র 200। 78 থেকে 200 জন মানুষকে অবরোধ করার জন্য পাঠাইছে 4000-এরও অনেক বেশি। অবরোধ করলো। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যা ঘটার আপনারা জানেন ঘটে গেল।
ওনাকে তারা শহীদ করে ফেললো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগে চরম অবস্থা যখন বিরাজ করছে, তখন তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিলেন, আমার তিনটি কথা তোমরা যে কোনো একটা মেনে নাও, আমি তোমাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে মারামারি করতে চাই না। আমার এক নাম্বার প্রস্তাব, আমাকে মদিনায় আবার ফিরে যেতে দাও, আমি কুপায় যাব না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল যে না, এই প্রস্তাব গ্রহণ করা হলো না। তাহলে আমার দ্বিতীয় প্রস্তাব, আমাকে দামেস্কে যেতে চাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো, আমি ইয়াজিদকে প্রশ্ন করব, ফোরাত কুল অবরুদ্ধ রেখে দিয়েছো, আমার আপনজনেরা পানি পানি করে চিৎকার দিচ্ছে, কোলের বাচ্চারা মায়েদের বুকের দুধ শেষ শুকায় গেছে, এখন পানি পাচ্ছে না, তাদের চিৎকার আকাশ বাড়ি হয়ে উঠছে, তুমি এটা কেন করছো? আমার অপরাধ কি তোমাকে বলতে হবে? আমি যেতে চাই দামেস্কে, এই সুযোগ দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এটাও গ্রহণ করা হলো না। 3 নাম্বার, তাহলে ফোরাত কুল অবমুক্ত করে দাও, ফোরাতের পানি পান করতে চাই, বাচ্চারা কষ্ট পাচ্ছে, মহিলারা কষ্ট পাচ্ছে। বলল সেটাও গ্রহণ করা হবে না। তাহলে তুমি কি চাও? উবাইদুল্লাহ বলল, একটাই আমার চাওয়া, সেটা হলো আপনি ইয়াজিদের আনুগত্য মেনে নেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দেহে প্রাণ থাকতে এই জালেমের সাথে আমার আপোষ চলবে না। তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত নিন। কবি নজরুল এটাই বলেছেন, দ্রিম দ্রিম বাজে গণদুন্দুবি দামামা, হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে ঠিক আছে, তুমি আমাকে নিঃশর্তভাবে ইয়াজিদের আনুগত্যের প্রস্তাব দিচ্ছ, আমি মাথা দেব, মাথা নত করব না। তাহলে যুদ্ধই হোক, কিন্তু জালেমের সাথে আমার আপোষ হবে না। ওর মতো পাপাচারীকে আমি রাষ্ট্রপ্রধানের ক্ষমতায় রেখে আনুগত্য করে জীবন বাঁচাতে চাই না। আমার ভাইয়েরা, ঘটনা ঘটে গেল, শেষ পর্যন্ত ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন, পরিবারের অনেকে শহীদ হলো। উনার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেয়া, আলাদা করে উনার দেহের উপরে তারা ঘোড়া দাপড়ালো, দেহের মাংস থেকে হাড্ডিগুলো আলাদা করে দাফন করার জন্য দেহের অংশ পাওয়া গেল না। এখন মাথার মাঝে একটি বর্ষাবিদ্ধ করে এইভাবে মানুষকে দেখাচ্ছে, দেখো আমাদের আমির ইয়াজিদের সাথে যদি কেউ গাদ্দারি করো, তার পরিণতি হোসাইনের মতো হবে। নাউজুবিল্লাহ। বর্ষার আগায় বিদ্ধ করে তারপরে এটা নিয়ে গেল দামেস্ক, ইয়াজিদের রাজদরবারে নিয়ে সেখানে ফেলা হলো। ঐতিহাসিকদের কেউ কেউ বলেন আসার মেরে ফেলা হলো। নাউজুবিল্লাহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে উনি লিখেন, যখন ইমাম হুসাইনের মস্তিষ্ক ইয়াজিদের সামনে হাজির করা হলো, তখন সে একটা লাঠি হাতে নিল। ফাআখাযাল কাদিবা ফাজআলা ইয়ানকুতু ফি সাগরিহি, সে লাঠিটা হাতে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মাঝে গুতা মারল। وكان عنده أبو برزة الأسلامي رضي الله تعالى عنه فقال ارفع قضيبك إني رأيت النبي صلى الله عليه وسلم يلسمه। ইয়াজিদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মাঝে ঠোঁটের মাঝে গুতা মারলো, ওই হাতের লাঠি দিয়ে সেখানে হাজির ছিলেন একজন সাহাবী, ওনার নাম ছিল আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বারজা বললেন, ইয়াজিদ লাঠি সরাও। আমি নিজের চোখে দেখেছি রাসূল ওই ঠোঁটের মাঝে চুমু দিয়েছিলেন। হুসাইনের ঠোঁটে রাসূলকে আমি নিজে দেখেছি চুম্বন করতে, তুমি সেখানে গুতা মারছো, তোমার লাঠি সরাও। ইমাম ইবনে কাসির আরেকটি কথাও লিখেছেন, ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন চাকর ছিল, তার থেকে একটি হাদিস আনছেন, riwayat আনছেন, উনি ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকর বলছে, হিনা বুদিয়া রাসূল হুসাইন বাইনা ইয়াদাই ইয়াজিদা রাআইতুহু ইয়াবকি ওয়া ইয়াকুল। যখন হুসাইনের মাথাকে খণ্ডিত মস্তিষ্ককে ইয়াজিদের সামনে রাখা হলো,
তখন আমি দেখেছি ইয়াজিদের চোখ দিয়ে পানি ঝরতেছে, সে কেঁদেছে এবং সে বলেছে, আমি হে হুসাইন, কারবালার মাঠে যদি আমি থাকতাম তাহলে মা কাতালতুকা, আমি তোমাকে হত্যা করতাম। এই রিওয়ায়াত দিয়ে বোঝা যায় যে তিনি ইমাম হুসাইনের শাহাদাত পছন্দ করেন। আর আগেরটা দিয়ে বোঝা যায় তিনি শুধুমাত্র শাহাদাত নয়, উনার লাশের কোনটা সত্য আল্লাহু আলাম। বিদায়া নেহায়ার ৮ম খণ্ডে ১৬৪ নম্বর পৃষ্ঠায় দুইটা ঘটনায় তিনি এনেছেন। এখন ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে আমরা জানি না কোনটা সত্য, কিন্তু আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ইয়াজিদ ক্ষমতায় ছিল ২ বছর ৮ মাস। কোন কোন ঐতিহাসিক বলেছেন ৩ বছরের কিছু বেশি। ওই সময়টুকুতে আল্লাহর বিধান ছিল কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে রাষ্ট্র তখন তাকে ধরে নিয়ে তাকেও হত্যা করবে, এটাকে বলা হয় কিসাস। ইয়াজিদ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পক্ষে না থাকতো তাহলে তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং শিমার যে হযরত ইমাম হুসাইনকে হত্যা করেছে তাদের দুইজনকে কিসাস নিয়ে হত্যা করার কথা ছিল। কিন্তু আমরা ইয়াজিদকে কোনো কিসাস নিতে দেখিনি, বরং দেখেছি তার উল্টা। ৬৩ হিজরিতে মদিনার লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে বিদ্রোহ করলো। মদিনার হাজার হাজার নারী পুরুষ, শত শত সাহাবী যারা এর আগে ইয়াজিদের আনুগত্য কেউ কেউ করেছে, বলেছে ইয়াজিদ যদি ক্ষমতায় আসে তার বাবা দিয়ে গেছে, থাক আমরা ঝগড়া ফাসাদ করব না, চলুক না। ইমাম হুসাইনকে বলেছে, হুসাইন তুমিও বাবা থামো, এ নিয়ে ঝগড়া ফাসাদ দরকার নাই। এমন কিছু সাহাবীও ছিল যারা বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি পছন্দ করেননি, কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতের পরে ওই সাহাবীরা বলছে ইয়াজিদের মতো জালেমের আনুগত্য করা যায়। ইয়াজিদ যখন এই খবর শুনলো ৬৩ হিজরিতে সে কয়েক হাজার সৈন্য দামেস্ক থেকে মদিনায় পাঠালো। ওই ঘটনাকে বলা হয় ওয়াকিআতুল হাররা। ইতিহাস সাক্ষী মদিনায় এসে ইয়াজিদের সৈন্যবাহিনী মদিনার মানুষগুলোকে অবরুদ্ধ করে বলেছে, তোমরা সবাই আবার ইয়াজিদের আনুগত্য মেনে নাও। তারা বলছে জালেমকে আমরা মানব না। তখন তারা সাহাবীদেরকে কচুকাটা করেছে, তাবিদেরকে করেছে, কয়েক হাজার সাহাবী তাবিকে হত্যা করেছে, কয়েকশ মহিলাকে ধর্ষণ করেছে। ওই ধর্ষণের ঘটনায় ওয়াকিআয়ে হাররা ১,০০০-এর মতো অবৈধ সন্তানের জন্ম। সাহাবিয়া নারী পর্যন্ত তার সৈন্যদের হাত থেকে রেহাই পায়নি। এরপরে তারা মদিনার মসজিদে ৩ দিন আযান দিতে দেয় নাই, মসজিদে নববীতে ৩ দিন নামাজ হয় না। মদিনায় তারা এই জাতীয় চরম অত্যাচার চালায়া মদিনা থেকে মক্কায় গিয়েছে। মক্কায় গিয়ে তারা আবার মক্কার লোকদেরকে অবরোধ করেছে। অবরোধ করে মক্কায় সাহাবায়ে কেরাম যখন দেখলেন চারদিক থেকে আসছে তলোয়ারওয়ালা কিছু লোক, তারা আশ্রয় নিয়েছে কাবার অঙ্গনে। কারণ কোরআনে আছে মান দাখালাহু কানা আমেনা, কাবার অঙ্গনে ঢুকে গেলে নিরাপত্তা পাওয়া যাবে। কিন্তু ইয়াজিদের বাহিনী তাদেরকে সেখানে অ্যাটাক করেছে এবং মেনজানিক সর্বপ্রথম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। পৃথিবীর ইতিহাসে ইয়াজিদের লোকেরা তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য যে মেশিন আছে সর্বপ্রথম তারা বানিয়েছিল, বড় পাথর ঢুকাইয়া ওই মেশিন মেরেছে, সেটা কাবার গায়ে পড়েছে। কাবার 2টা পিলার ভেঙে গেছে, হজরে আসওয়াদ পাথরটা ভেঙে গেছে এবং তারা কাবার গিলাপের মাঝে আগুন লাগিয়ে দিয়েছে। এই ইয়াজিদের নেতৃত্বে। এরপরেও যদি কেউ ইয়াজিদের পক্ষে কথা বলে আমরা বলবো নিশ্চয়ই তার গায়ের মাঝে ইয়াজিদি রক্ত। তবে ইয়াজিদ কাফের আমরা এটা বলবো না, বরং সে বড় মাপের ফাসিক, বড় মাপের জালেম। ইতিহাস এটা বলছে। তাই আমরা তার পক্ষে নয়, আবার তাকে কুফরির ফতোয়া দিয়ে কাফের বানিয়ে দেব সেটাতেও নয়। আমরা বাইন আমরা মাঝামাঝি, বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, আমরা মুতাদিল।
তে আমরা ইয়াজিদের নাম আসলে রহমতুল্লাহ আলাইহি বলবো না, মালউন লানাহুল্লাহ বলবো না, বরং আমরা ইমাম হুসাইনের ভালোবাসা অন্তরে রাখবো। আবার শিয়াদের মতো বুকও থাপড়াবো না, আমরা এখান থেকে কিছু সার নির্যাস নেব। ফুল থেকে চাপ দিয়ে যেমন আতর বের করে, আমরা ঘটনা থেকে কিছু আতর নিতে চাই, আমরা কিছু রস রূপ সংগ্রহ করতে চাই। ইমাম হুসাইন কিভাবে মারা গেলেন, কিভাবে শূলবিদ্ধ করা হলো তার মাথা, কিভাবে তার দেহটাকে খণ্ডিত করা হলো, এটা জানার চেয়েও আমাদের জানা দরকার তিনি কোন কারণে শহীদ হয়েছেন। শাহাদাতের মূল কারণ ছিল জালেমের সাথে কখনো মুসলমান আপোষ করতে পারে না, অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, দেখ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। আসবে মহরম, কাঁদবেন, বুক থাপড়াবেন, হাই হোসেন বলবেন, হুসাইন অন্যায়ের সাথে আপোষ করে নাই। আবার আপনি বিকাল বেলা অন্যায়কারীর সাথে মুসাফা করবেন, আপনার চোখের পানির মূল্য এক আনাও নাই। এজন্য ঐতিহাসিক কারবালার ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে চাই, অন্যায় করব না, অন্যায়ের সাথে আপোষও করব না। শিক্ষা নিয়ে মাথা উঁচু করে সত্যের পক্ষে অবস্থান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।